আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশনে মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। দৈনিক শিক্ষা .com এই প্রতিবেদন প্রকাশিত করেছে। এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের 2025 খ্রিস্টাব্দের ঈদ উল ফিতরের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে ইতিমধ্যে। এখানে ঈদ উল ফিতর 2025 মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে, এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের 2025 খ্রিস্টাব্দের ঈদ উল ফিতরের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। রোববারের অর্থাৎ 23 মার্চ রোববারের পর অনুদান বণ্টনকারী ব্যাংকগুলো থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন তারা। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অর্থ শাখা এখানে ওনারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। মাদ্রাসা শিক্ষক মণ্ডলীদের জন্য জানানো যাচ্ছে। এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের উৎসব ভাতা 2025 অর্থাৎ ঈদ উল ফিতর বাবদ 4টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে 23/3/2025 খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর দেওয়া আছে 23/3/2025 খ্রিস্টাব্দ অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষক কর্মচারীগণ 23/3/2025 তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন। মোহাম্মদ শরীফুল ইসলাম এখানে এতে আরও বলা হয়েছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীগণের উৎসব ভাতা বাবদ 4টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক কর্মচারীগণ 23 মার্চের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন। প্রচলিত বিধি অনুসারে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 25% এবং কর্মচারীদের মূল বেতনের 50% উৎসব ভাতা দেওয়া হয়েছে। তো আমরা এখানে মাদ্রাসা শিক্ষক মণ্ডলীদের উৎসব ভাতার ছাড় এবং কীভাবে কতটুকু দেওয়া হয়েছে তা জানতে পারলাম। তো আশা করতেছি মাদ্রাসা শিক্ষকদের যেহেতু 25% এবং কর্মচারীদের 50% দেওয়া হয়েছে, আমাদের স্কুল কলেজ যারা আছে স্কুলের যে শিক্ষক মণ্ডলী আছেন এমপিওভুক্ত তাদেরকেও আশা করতেছি বা এই অনুযায়ী দেওয়া হবে হয়তোবা। আর ঈদ উল আজহার ব্যাপারে আমরা অপেক্ষায় আছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি বলে গেছেন যে ঈদ উল আজহা থেকে উৎসব ভাতা বাড়ানোর ব্যাপারে আমরা সেটার অপেক্ষায় আছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।